এজন্য মুসলমান ভাইয়েরা আমার, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতে হবে। জাহান্নামী দলের অন্তর্ভুক্ত হওয়া যাবে না। যে সমস্ত মানুষেরা জাহান্নামী দলের অন্তর্ভুক্ত হবে, একদিন তারা আফসোস করতে থাকবে, আফসোস, আহা, আমি যদি দুনিয়ার মধ্যে আর একবার যাইতে পারতাম তাহলে আমি জান্নাতি দলের অন্তর্ভুক্ত হতাম। জাহান্নামের ভয়ঙ্কর আযাব আর কঠিন শাস্তি সহ্য করার ক্ষমতা আমার নাই। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই জাহান্নামীরা ভয়ঙ্কর জাহান্নামের আগুনে জ্বলবে। জ্বলতে জ্বলতে তাদের তৃষ্ণা পাবে, তাদের পিপাসা লাগবে, পানি পানি করে চিৎকার করবে, কিন্তু জাহান্নামে পানি নাই। তারা বলবে, আল্লাহ আমাদেরকে এক গ্লাস ঠান্ডা পানির ব্যবস্থা করে দাও। আল্লাহ বলবে, বান্দারে, জাহান্নামের ভিতরে কোনো প্রকারের পানির ব্যবস্থা নাই, ইল্লা হামিমাউ ওয়া গাসসাকা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমাউ ওয়া গাসসাকা। আল্লাহ বলবেন, হে জাহান্নামী দল, জাহান্নামের অন্তর্ভুক্ত নাফরমানেরা শুনে রাখ, জাহান্নামের ভিতরে আজকে কোনো প্রকারের ঠান্ডা পানির ব্যবস্থা নাই, জাহান্নামের ভিতরে কোনো প্রকারের ঠান্ডা জিনিসের ব্যবস্থা নাই, বরং জাহান্নামীদেরকে ইল্লা হামিমা ওয়া গাসসাকা, কিছু গরম গরম রক্ত আর পোঁছ তাদেরকে পান করার জন্য দেওয়া হবে। এই গরম রক্ত এবং পোঁছগুলো যখন জাহান্নামীরা ভক্ষণ করবে, জাহান্নামীরা যখন পান করবে, তাদের পুরা শরীরটা মোমের মতো গলে যাবে। আল্লাহ বলবে, জাহান্নামীরা, তোদের ধ্বংস হবে না, তোদেরকে আমি আবার জীবিত করব, আবার তোদেরকে আমি হায়াত দিব, আবার তোদের শরীরটাকে আমি সুস্থ করব। খালিদিনা ফিহা আবাদা। জাহান্নামের আগুন থেকে বের হওয়া কখনো সম্ভব হবে না। আবাদুল আবাদ জাহান্নামের ভিতরে থাকবে, জাহান্নামের ভিতর থেকে বের হওয়া যাবে না। এভাবেই আবাদুল আবাদ, অনন্ত অসীম জাহান্নামের ভিতরে জ্বলতে থাকবে। একদিন সময় আসবে, এই জাহান্নামীরা চিৎকার করে বলবে, আয় আসমান জমিনের মালিক, আমাদেরকে আর জাহান্নামের আগুনের ভিতরে জ্বালায়েন না। আল্লাহ রে, জাহান্নাম থেকে একটু মুক্ত করে দেন, জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমার নাই। এবার জাহান্নামীরা চিৎকার করে করে বলবে, ইয়াউমা ইয়াউযুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ আমাকে দুনিয়ার মাটি বানায় দেন, জাহান্নামের ভয়ঙ্কর আযাব সহ্য করার ক্ষমতা আমার নাই। জাহান্নামের আগুন থেকে আমাকে একটু হালকা করে দেন, আমাকে একটু মুক্তি দিয়ে দেন। জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারি না। আয় আল্লাহ, আপনি আমাকে মাটি বানায়া দেন, আপনি আমাকে গরু ছাগল বানায়া দেন। আমি আশরাফুল মাখলুকাত হয়ে আপনার নাফরমানি করেছি, আল্লাহওয়ালা বুজুর্গদের বিরোধিতা করেছি, হাটহাজারিওয়ালাদেরকে রসুলের দুশ্মন বলে গালি দিয়েছি, পটিয়াওয়ালাদেরকে রসুলের দুশ্মন বলে গালি দিয়েছি। এই নাফরমানের দল, যারা আলেমদের বিরোধিতা করো, আলেমদেরকে গালি দাও, আলেমদেরকে রসুলের দুশ্মন বলে গালি দাও, আলেমদের ওয়াজ মানুষকে শুনতে দাও না, কান খুলে শুনে রাখো, কিয়ামতের ময়দানে হাজারো আফসোস করবা, কোনো কাজ হবে না, শত আফসোস করবা, কোনো কাজ হবে না। আল্লাহ বলবেন, বান্দা, তোমাকে আমি জাহান্নাম থেকে বের করব না। আমার নেককার বান্দাদেরকে কষ্ট দেওয়ার কারণে জাহান্নাম তোর চির সঙ্গী হবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহওয়ালা নেককার বান্দাদের বিরোধিতা করা যাবে না। যদি বিরোধিতা করেন তো মনে রাখবেন, আপনার নামটা জাহান্নামীদের খাতায় উঠবে, কোনো সন্দেহ নাই। মুসলমান ভাইয়েরা আমার, খবরদার নিজের কপালটা পুরাবেন না। মাদ্রাসার বিরোধিতা করা মানে নিজের নামটা জাহান্নামের খাতায় তুলে দেওয়া।
রাসূল বলেন কুন আলিমান, হয়তো তুমি আলেম হও, আও মুতাআল্লিমান, আলেম হতে পারো নাই, আলেমের ছাত্র হও, আও মুস্তামিয়ান, আলেমের ছাত্র হতে পারে নাই, আলেমদের কথা শোনার চেষ্টা করো, আলেমদের কথা শোনার মতো তোমার সময় নাই, টাইম নাই, আও মুহিব্বা, অন্তর দিয়ে মাদ্রাসাওয়ালাদেরকে মোহাব্বত করো, আলেমদেরকে মোহাব্বত করো, ওয়ালা তাকুন খামিসান ফাতাহালিক, খবরদার 5 নম্বর হইও না। 5 নম্বর হইও না মানে আলেমদের বিরোধিতা করিও না, আলেমদেরকে হিংসা করিও না, মাদ্রাসাওয়ালাদেরকে গালি দিও না, রসুলের দুশ্মন বলে বলে গালি দিও না। যদি আলেমদেরকে গালি দাও, মাদ্রাসাওয়ালাদেরকে যদি গালি দাও, ওয়ালা তাকুন খামিসান ফাতাহালিক, তুমি ধ্বংস, তোমার 14 গোষ্ঠী ধ্বংস, তোমার দুনিয়া ধ্বংস, তোমার আখিরাত ধ্বংস। আল্লাহর নবী বলেন এদের ঠিকানা হবে জাহান্নাম, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। চিল্লায়া বলেন ঠিক কিনা? যারা মাদ্রাসাওয়ালাদের বিরোধিতা করে এদের ঠিকানা জান্নাত না জাহান্নাম? জোরে হন, আরো জোরে, জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। মুহতারাম হাজরিন, এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানব জাতিকে 2 ভাগে বিভক্ত ঘোষণা করেছেন। পৃথিবীর সকল মানুষ 2 দলের অন্তর্ভুক্ত। যে কোনো এক দলেই পৃথিবীর সকল মানুষ অন্তর্ভুক্ত হয়ে আছে। কোরআন শরীফের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পৃথিবীর মানুষ হলো 2 দলে বিভক্ত। একদল হলো ফারিকুন ফিল জান্নাহ, জান্নাতি দল, আর একদল হলো ওয়া ফারিকুন ফিস সাঈর, জাহান্নামী দল। আল্লাহ বলেন পৃথিবীর সকল মানুষ হয়তো জান্নাতের অন্তর্ভুক্ত হবে আর না হয় জাহান্নামের অন্তর্ভুক্ত হবে। এই 2 দলের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। জান্নাতি দল কারা, জাহান্নামী দল কারা? জান্নাতি দলের অন্তর্ভুক্ত হওয়ার জন্য কোন কোন বৈশিষ্ট্য থাকা দরকার? জাহান্নামী দলের বৈশিষ্ট্য কি? এই সব কিছু বিস্তারিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের বিভিন্ন সূরায় তিনি বিস্তারিত আলোচনা করেছেন। বিস্তারিত লম্বা আলোচনা করার সুযোগ নাই, সংক্ষেপে একটু আপনাদেরকে টাচ দিয়ে যেতে চাচ্ছি যে জান্নাতি দল কারা আর জাহান্নামী দল কারা, জান্নাতে কারা যাবে। কোরআন শরীফের সূরা কাহাফের শেষ কয়েক আয়াতের ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতি মানুষের বৈশিষ্ট্য ঘোষণা করেছেন। সূরা মুমিনুনের শুরুতেই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জান্নাতি দলের বৈশিষ্ট্য ঘোষণা করেছেন। অতএব এই সূরাগুলো আমরা নিজেরাই যদি বাসায় বসে বসে গবেষণা করি, আয়াতের অর্থগুলো যদি পড়ি বা বোঝার চেষ্টা করি, তো জান্নাতি দলের কোয়ালিটি কি হবে সেটা আমাদের বুঝে আসবে। সংক্ষেপে একটু শোনার চেষ্টা করেন জান্নাতি দল কারা। সূরা কাহাফের একদম শেষ পর্যায়ে গিয়ে আল্লাহ জান্নাতি দলের পরিচয় দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন জান্নাতি দলের বৈশিষ্ট্য হবে শুধুমাত্র 2টি। বলেন জান্নাতি দলের বৈশিষ্ট্য কয়টি? 2টি। অন্য আয়াতগুলোতে বিস্তারিত বৈশিষ্ট্য বলা হয়েছে, সময় নাই এজন্য সংক্ষেপে বলছি। কোরআন শরীফের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহাফের 107 নম্বর আয়াতের ভিতরে জান্নাতি মানুষের সংক্ষেপে বৈশিষ্ট্য বর্ণনা করেছেন।
দুইটি বৈশিষ্ট্য যেই মানুষের ভিতরে পাওয়া যাবে সেই মানুষ জান্নাতি দলের অন্তর্ভুক্ত। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন। সূরা কাহফের শেষে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই সমস্ত আয়াতে আল্লাহ বলেন জান্নাতি মানুষের বৈশিষ্ট্য হবে দুইটা। এক নম্বর বৈশিষ্ট্য হলো ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ঈমানদার হয়েছে। ঈমানদার এক নম্বর মানুষের বৈশিষ্ট্য হবে ঈমান আনবে। যে মানুষ ঈমানদার হবে আল্লাহ বলেন তার এক নম্বর পরিচয় হলো সে জান্নাতি দলের অন্তর্ভুক্ত। বলি সুবহানাল্লাহ। জান্নাতি দলের এক নম্বর বৈশিষ্ট্য হলো ইন্নাল্লাযীনা আমানু, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে আমি আল্লাহর উপরে ঈমান আনলাম। ঈমানদার জান্নাতি দলের এক নম্বর বৈশিষ্ট্য। ঈমান কাকে বলে, কয় জিনিসের উপরে ঈমান আনতে হবে, প্রকৃত ঈমানদার কাকে বলে সেই জিনিসটাও আমাদের জানা নাই। নিজেকে তো সবাই ঈমানদার পরিচয় দেয় যে আমি ঈমানদার, আপনি ঈমানদার, আমি মুসলমান, আপনি মুসলমান, কিন্তু প্রকৃত ঈমানের কনসেপ্টটা কি, ঈমানদারের পরিচয়টা কি, এই জিনিসটা আমাদের জানা নাই। ঈমানে মুফাসসাল নামক একটা কালেমা শরীফ আছে। এই ঈমানে মুফাসসালের ভিতরে এমন কিছু জিনিসের কথা আমরা স্বীকারোক্তি দিয়েছি, যেই জিনিসগুলোকে মনে প্রাণে বিশ্বাস করার নাম ঈমান। ঈমানে মুফাসসালের ভিতরে আমরা 6টা জিনিসের স্বীকারোক্তি দিয়েছি। আমানতু বিল্লাহ, এক নম্বর আল্লাহর উপরে আমি ঈমান আনবো, আল্লাহর উপরে আমি পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখব। আমার হায়াতের মালিক আল্লাহ, আমার মওতের মালিক আল্লাহ, আমার জীবনের মালিক আল্লাহ, আমার জন্ম থেকে আমার মৃত্যু পর্যন্ত আমার সমস্ত কিছুর মালিক আল্লাহ। ঈমানে মুফাসসালের এক নম্বর কথা আমরা স্বীকারোক্তি দিয়েছি ঈমানের বিষয়। আল্লাহ ছাড়া কোনো রব নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া আমার কোনো খালেক নাই। আমার শয়নে স্বপনে একমাত্র আমি আমার আল্লাহর ইবাদত করব। বলি সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইতে হবে। সন্তান নাই, সন্তান কামনা করতে হবে কার কাছে? জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। রিজিক নাই, আল্লাহর কাছে চাইতে হবে। ঈমানদারের এক নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর ঈমানদারের পরিচয় হবে সে স্বীকারোক্তি দিবে ওয়া মালাইকাতিহি, আল্লাহ পাকের নূরের তৈরি রহমতের ফেরেশতাদের উপরে আমি ঈমান আনলাম। 3 নম্বর ওয়া রাসূলিহি, রাসূলগণের উপরে আমি ঈমান আনলাম। 4 নম্বর ওয়া কুতুবিহি, আসমানি কিতাব সমূহের উপরে আমি ঈমান আনলাম। 5 নম্বর ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত, ভালো মন্দ তাকদীর সব কিছু হয় একমাত্র আল্লাহর পক্ষ থেকে। তাকদীরের উপরে ঈমান আনলাম। 6 নম্বর হলো ওয়াল ইয়াউমিল আখির এবং ওয়াল বা'সি বা'দাল মাউত, মানে মৃত্যুর পরের জিন্দেগির উপরে আমি ঈমান আনলাম। কবরের জগতের উপরে ঈমান আনলাম।
হাসরের জগতের উপরে ঈমান আনলাম, ময়দানে মাহশারের উপরে ঈমান আনলাম, জান্নাত জাহান্নামের উপরে ঈমান আনলাম, ইয়াউমে আখিরাতের উপরে ঈমান আনলাম। মুসলমান ভাইয়েরা আমার, ঈমানে মুফাসসালের 6 নম্বর স্বীকারোক্তি আমরা দিলাম যে মৃত্যুর পরের জিন্দেগিটা সত্য, মৃত্যুর পরের জিন্দেগির উপরে আমরা বিশ্বাস স্থাপন করলাম। ঈমানে মুফাসসালটা মুখস্থ করে নিবেন। এই 6টা বিষয় মনে প্রাণে বিশ্বাস করার নাম ঈমানদার। এই 6টা বিষয় মনে প্রাণে বিশ্বাস করার নাম, বলেন না কি ঈমান, ঈমানদার বলা হয়। কিন্তু এখন এই 6টা বিষয় আমাদের তো জানাই নাই যে কোন কোন জিনিসের উপর আমি ঈমান আনবো, বিশ্বাস করব। ঈমানে মুফাসসাল আমরা ছোটবেলায় মক্তবে পড়েছি, কিন্তু বর্তমান আপনি 25 বছর 30 বছর 20 বছর যুবকদেরকে জিজ্ঞাসা করেন, ঈমানে মুফাসসালটা বলতে পারবে না। যুবরা এলাকার মানুষ, আপনাদেরকে এতটুকু কথা মাথার ভিতরে দিয়ে যেতে চাচ্ছি যে ঈমানে মুফাসসালের ভিতরে যে বিষয়গুলো লেখা আছে, বলা আছে, এগুলো মুখস্থ করা, অন্তরে বিশ্বাস করা, সহি শুদ্ধভাবে ঈমানে মুফাসসালটা জানা, এটার নাম ঈমানদার। এগুলো পাবেন কই? ঈমানদার হওয়ার জন্য, ঈমানে মুফাসসাল শিখানোর জন্য 1 নম্বর মারকাজের নাম হলো এই সমস্ত মাদ্রাসা। কথা বলেন ঠিক কিনা? আপনার বাচ্চাকে যদি প্রকৃত ঈমানদার বানাতে চান, তাহলে আমাদের এই সমস্ত মাদ্রাসার কোনো বিকল্প নাই। দুনিয়াবি প্রতিষ্ঠান অনেক পাওয়া যাবে, কিন্তু ঈমানদার বানানোর জন্য, প্রকৃত ঈমান শেখানোর জন্য আমাদের এই সমস্ত ছোট ছোট মাদ্রাসাগুলোর কোনো বিকল্প রাস্তা নাই। তাহলে জান্নাতি দলের 1 নম্বর বৈশিষ্ট্য হলো ঈমানদার হবে। বলেন না, জান্নাতি দলের 1 নম্বর বৈশিষ্ট্য কি? ঈমানদার হবে। 2 নম্বর, রাসূল বলেন, কোরআন শরীফের আয়াত, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করবে। ঈমান আনার পরে নেক আমল করবে, ভালো কাজ করবে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার পুরা জিন্দেগির সমস্ত কাজগুলো নেক আমলের অন্তর্ভুক্ত হতে হবে। এই ঈমান আর আমল, ঈমানদার আর আমলদার, এই 2 বৈশিষ্ট্যওয়ালা মানুষকে আল্লাহ বলেন ফারিকুন ফিল জান্নাহ, এরা জান্নাতি দল। এরা কি? জান্নাতি দল। জান্নাতি দল হলে তার জন্য আল্লাহ ঘোষণা করেছেন সূরা নাবার ভিতরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতি দলের জন্য নিয়ামত ঘোষণা করেছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইক ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাআসান দিহাকা লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই ঈমানদার আমলদার তাদের জন্য আমি জান্নাত রেডি করে রেখেছি, তারা হবে জান্নাতি দল। জান্নাতে যাওয়ার পরে আমি আল্লাহ তাদেরকে এমন এমন নিয়ামত দেব, এমন এমন পুরস্কার আমি আল্লাহ তাদেরকে দিব, এই নিয়ামতগুলো সম্পর্কে তারা কোনোদিন মাথার ভিতরে ধারণা করতে পারে নাই, কোনোদিন তাদের চোখে দেখে নাই, কখনো তাদের কানে শুনে নাই। এমন নিয়ামতের অংশীদার আমি আল্লাহ জান্নাতি দল মানুষদেরকে বানাবো। জান্নাতে যাওয়ার পরে আল্লাহ বলেন, জান্নাতের ভিতরে কোনো মিথ্যা কথা থাকবে না, কোনো প্রকারের লঘু কথা থাকবে না, অহেতুক কোনো কথা জান্নাতি মানুষেরা বলবে না। জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাদেরকে এত নিয়ামত দেবেন, এত নাজু নিয়ামতের অংশীদার বানাবেন। হাদাইক ওয়া আনাবা, আল্লাহ তাদেরকে বিশাল বড় বড় বাগান দিবেন, জান্নাতি ফলের বাগান, মধুর নহর দিবেন, দুধের নহর দিবেন, অসংখ্য নাজু নিয়ামত
জান্নাতি মানুষদেরকে আল্লাহ দিবে। মুসলমান ভাইয়েরা আমার, জান্নাতি নাজু নিয়ামত পাওয়ার জন্য আল্লাহ পাকের কাছে ইমানদার আর আমলদার হওয়ার কোনো বিকল্প নাই। একবার জবান ছেড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। के खाक फितरत में अपनी न नूरी है न नारी। আল্লাহর কাছে তওবা করা লাগবে। দুনিয়ার ইমানদার, এ দুনিয়ার মুসলমান, পর্দার আড়ালের মা বোনেরা কান খুলে শুনে রাখেন, নিজেকে নিজে পরিচয় নেন। আপনি কি ইমানদার? আমি কি ইমানদার? আমার সন্তান কি ইমানদার হতে পেরেছে? আমার সন্তান কি জান্নাতি দলের অন্তর্ভুক্ত হতে পেরেছে? আমার পরিবারের মানুষজন জান্নাতি দলের অন্তর্ভুক্ত হতে পেরেছে কিনা? নিজে নিজে নিজের পরিচয় নেওয়ার চেষ্টা করেন, নিজের পরিচয় নেওয়ার চেষ্টা করেন। আর না হয় ইমান আমল ছাড়া যদি আল্লাহর দরবারে যেতে হয়, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। এজন্য দুনিয়াতে থাকতে জান্নাতি দলের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করেন। তো এই হলো এক দল। আল্লাহ বলেন পৃথিবীর সকল মানুষের ভিতর থেকে এক দল হবে জান্নাতি। বলেন না, এক দল হবে কি? জান্নাতি। এরা জান্নাতি দলের অন্তর্ভুক্ত হবে। আমরা আদম সন্তান হিসেবে আমাদেরও ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা আছে না নাই? গুনাহ হবে, পাপ হবে, ভুল হবে, কিন্তু ভুলের উপরে অটল থাকা যাবে না, গুনার উপরে ইস্তেকামত থাকা যাবে না। ভুল হওয়া মাত্রই আল্লাহর দরবারে লুটিয়ে পড়তে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে। যে ব্যক্তি গুনাহ করে না, তার চাইতে যে ব্যক্তি গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করে, তার দাম 1000 গুণে বেশি। কথা কি বুঝতেছেন আপনারা? যেমন ফেরেশতা আর মানুষ, ফেরেশতার দাম বেশি না মানুষের দাম বেশি? ও মাতন করিব হন, ফেরেশতার দাম বেশি না মানুষের দাম বেশি? কিয়া আরা গুনাহ করি, ফেরেশতা হলে তো গুনাহ না করে, তো দাম আর তো নিতার দাম বেশি অনন্য আছিল না। কিন্তু আল্লাহ কোরআন শরীফত বয়ান ফরমাত দেখো তো, ন ফেরেশতার তো মানুষের দাম বেশি। কিয়া কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। কয় ফেরেশতার চাইতে মানুষের দাম বেশি, বনি আদমের দাম বেশি। আল্লাহর কাছে জানতে চাইলাম, আল্লাহ ফেরেশতা তো গুনাহ করে না, আমরা গুনাহ করি, কিন্তু ফেরেশতাদের চাইতে আমাদের দাম বেশি কেমনে হয়? আল্লাহ বলেন, দুনিয়ার বান্দারা, তোমাদেরকে বড় মায়া বড় মোহাব্বত করে আমি আল্লাহ বানিয়েছি। ফেরেশতাদেরকে বানানোর পরে তাদেরকে গুনাহ করার শক্তি আমি আল্লাহ দেই নাই। এরা কোনোদিন গুনাহ করে না, এরা কোনোদিন পাপ করে না, এরা কোনোদিন আমি আল্লাহর হুকুমের পরিপন্থী কাজ করে না। কিন্তু মানব জাতি, ইনসান, তাদেরকে আমি শক্তি দিয়েছি গুনাহ করার জন্য, ভুল করার জন্য, পাপ করার জন্য। গুনাহ এবং পাপ করার পরে এই বান্দাগুলো যখন রাতের বেলা আমি আল্লাহর দরবারে চোখের পানি ফেলে আর ডাক দিয়ে বলে, মালিক হয়তো আমার গুনাহ মাফ করে দেন, আর না হয় আপনার দরবার ছাড়ব না। উদর দর তু না খুলেগা, इधर दर मैं न छोड़ूंगा, उधर दर तू न खुलेगा, इधर दर मैं न छोड़ूंगा। हुकूमत अपना अपना, उधर तेरा इधर मेरा। गुनाहों की किश्ती डुबा दे खुदाया, गुनाहों की किश्ती डुबा दे खुदाया। तेरे रहमत की दरिया बहा दे खुदाया। আল্লাহ বলেন,
আমার গুনাহগার বান্দারা যখন রাতের বেলা উঠে আর আমি আল্লাহকে বলে, আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দেন, আমার ভুলগুলো মাফ করে দেন, আমার তওবা আপনি কবুল করেন। আল্লাহ বলেন, আমার বান্দারা যখন আমার কাছে গুনাহ মাফ চায় তখন আমার বড় ভালো লাগে। তারা যখন আমার কাছে রিজিক চায় তখন আমার ভালো লাগে। তারা গুনাহ করার পরে যখন আমি আল্লাহর দরবারে এসে চোখের পানি ফেলে তখন আমার বড় ভালো লাগে। এই জন্য ফেরেশতাদের চাইতে আমার গুনাহগার বান্দাদের দাম বেশি। সুবহানাল্লাহ বলেন না। মানুষের দাম বেশি কেন? মানুষ গুনাহ করে, গুনাহ করার পরে আবার আল্লাহর কাছে তওবা করে, কিন্তু ফেরেশতাদের গুনাহও নাই, তওবাও নাই। তো যারা গুনাহ করে, গুনাহ করার পরে আবার ঈমানদার হওয়ার চেষ্টা করে, আমলদার হওয়ার চেষ্টা করে, আল্লাহর কাছে তাদের দাম ফেরেশতাদের চাইতে বেশি। ফেরেশতাদেরকে আল্লাহ জান্নাত দিবেন এই কথা বলেন নাই, কিন্তু আপনাকে আর আমাকে জান্নাতে দিবেন শুধু তা না, বরং জান্নাতের ভিতরে ফেরেশতাদেরকে আমাদের খাদেম বানাবেন। সুবহানাল্লাহ একটু বড় করে বলবেন না। আরা ফেরেশতার খেদমত গুজুম দেনা ফেরেশতা আলা আরার খেদমত করে ওদের কিয়া আরার দাম বেশি দেত আল্লাহ। মুসলমান ভাই একখানা মন দিও না, একখানা পরিবেশ, আশেপাশে আওয়াজ, বিভিন্ন প্রকারের গাড়ির আওয়াজ, ইন্ডিয়া আবার মেলা, ইন্ডিয়া আবার খুদুনে মাইক বাজার, মাহফিলের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। এটাল্লাই এন্ডে জুনিয়া মেলা বসি ও নরে একখানা সতর্ক করি দন যাতে হন প্রকারের আওয়াজ নগরে কথা নক। আল্লাহ আর বুঝিবে তৌফিক দাও। বড় করে খাও আমিন। মুহতারাম হাজিরিন, তো জান্নাতি দলের বৈশিষ্ট্য হবে কি? জান্নাতি দল এক নম্বর খাঁটি ইমানদার হবে, এক নম্বর খাঁটি আমলদার হবে। ইবাদত করবে এমন ইবাদত যে ইবাদতের ভিতরে কোনো ভেজাল নাই, যে ইবাদতে কোনো ভেজাল নাই। এখন আরা নামাজত এলি মশাই হরাইলি এন সোয়ারা সোয়ারাত নিজের নামাজও শেষ, ডাকো দিয়ে জিতে নামাজ পড়ে ঈদের নামাজও শেষ। এই ইমানদার এই আমলদারের কোনো দাম আল্লাহর কাছে নাই। আল্লাহর নবী বলেন ইমানদার আর আমলদার কেমন হবে? হাদিসে জিবরিলের ভিতরে আল্লাহর পয়গম্বর আমাদেরকে শিখিয়েছেন ইমানদার কাকে বলে, আমলদার কাকে বলে। ঈমানওয়ালা আমলওয়ালা মানুষ যখন নামাজের ভিতরে দাঁড়াবে, ইবাদতের ভিতরে দাঁড়াবে, এই ঈমানদার মনে মনে চিন্তা করবে আনতা বুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহর নবী বলেন আমলওয়ালা মানুষ যখন ইবাদত করার জন্য দাঁড়াবে, নামাজের ভিতরে দাঁড়াবে, এই মানুষটা মনে মনে চিন্তা করবে আমি সিজদা দিচ্ছি আমার আল্লাহকে দেখে দেখে, আমার আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছেন, আল্লাহর কুদরতি পায়ের মধ্যে আমি সিজদা দিচ্ছি, আল্লাহকে দেখে দেখে আমি নামাজ পড়তেছি। এই চিন্তা চেতনা যদি মনের ভিতরে না আসে, নবী বলেন ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। এই আমলদার মনে মনে চিন্তা করবে আমার আল্লাহ আমাকে দেখতেছেন, আমার আল্লাহ আমার দিকে তাকিয়ে আছেন, আমি নামাজে দাঁড়ালাম, আমার আল্লাহ আমার দিকে তিনি রহমতের নজরে দাঁড়িয়ে আছেন, তাকিয়ে আছেন। এই চিন্তা চেতনা যে ইমানদার আমলদারের কলবের ভিতরে থাকবে তার নাম হলো খাঁটি ইমানদার। মনে মনে চিন্তা করতে হবে যে আমি নামাজে দাঁড়ালাম, আল্লাহকে দেখতেছি অথবা আল্লাহ আমাকে দেখতেছেন। মনে করেন আপনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে গেলেন, তো যাওয়ার পরে ওনার বাসভবনে যখন আপনি ঢুকবেন, আপনার নজর কি ওনার দিকে থাকবে না বাহিরের দিকে থাকবে? ওনার দিকে থাকবে। কেন? প্রধান উপদেষ্টা, উনি কখন কি বলে বলা যায় না। অনেক সময় ভাই আমার কপালও খুলে যেতে পারে। কেন? তিনি বাংলাদেশের প্রধান, তো মন মস্তিষ্ক সব ওনার দিকে, কিছু পাওয়ার আশায়। এবার বলেন না, দুনিয়ার সকল রাজা বাদশাদের একজন বাদশা আছেন, তিনি কে? জোরে বলেন, আল্লাহ।
দুনিয়ার রাজা বাদশাদের দরবারে ঢুকলেন, আপনার নজর তার দিকে, দুনিয়ার কোনো জিনিসের দিকে তাকবে না। আপনার ঘর আপনার মনে নাই, আপনার স্ত্রী সন্তান আপনার মনে নাই, আপনার এলাকার মানুষের কথা আপনার মনে নাই। কিন্তু মুসলমান, আল্লাহর চাইতে বড় রাজা দুনিয়াতে আর কেউ নাই, আসমানে আর কেউ নাই। আমার আল্লাহ হলেন খালেক, আমার আল্লাহ হলেন মালিক, আমার আল্লাহ হলেন রিজিক দাতা, আমার আল্লাহ হলেন সন্তান দাতা, আমার আল্লাহ হলেন সম্মানের মালিক। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি যখন আল্লাহর দরবারে ঢুকব নামাজ আদায় করার জন্য, তখন আমি মনে মনে চিন্তা করব, আমি আল্লাহকে দেখতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। কোন সময় কোথায় কার কপাল খুলে যায় বলার কোনো অবকাশ থাকে না। এই জন্য আল্লাহর দরবারে এমন ভাবে দাঁড়াবো, আল্লাহ আমার দিকে রহমতের নজরে তাকিয়ে আছেন। একবার জবান ছেড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। মিটা দো अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो, मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो, के दाना खाक में मिलकर गुले गुलजार होता है। मुसलमान भाइरा आमार, এ পর্দারের মা বোনেরা, যদি জান্নাতি দলের অন্তর্ভুক্ত হতে চান, রাসূল বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা রাখো, আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস রাখো, কোরআনের আইন মেনে চলো। কোরআন ছাড়া আমার জীবন চলবে না, রাসূলের আদর্শ ছাড়া আমার জীবন চলবে না, সাহাবায়ে কেরামের আদর্শ ছাড়া আমার জীবন চলবে না। মাদ্রাসাওয়ালাদের সাথে আমার সম্পর্ক হবে, আলেমদের সাথে আমার সম্পর্ক হবে। আমার সন্তান হবে হাফেজে কোরআন, আমার সন্তান হবে বড় আলেম, আমার সন্তান হবে হক্কানি রব্বানি পীর মাশায়েখ আল্লাহওয়ালা সন্তান। আমার সন্তান ইয়াবাখুর হবে না, আমার সন্তান গাঁজাখুর হবে না, আমার সন্তান টেন্ডারবাজ হবে না, আমার সন্তান মানুষের উপরে জুলুম করনেওয়ালা হবে না, আমার সন্তান হবে কোরআনের কর্ণধার, আমার সন্তানের সিনার ভিতরে থাকবে কোরআন। যে সমস্ত নিজের মা বাবারা সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করবে না, জান্নাতি দলের অন্তর্ভুক্ত করার চেষ্টা করবে না, কিয়ামতের ময়দানে এই সন্তান তার মা বাবার জামার মধ্যে ধরবে, মা বাবাকে আল্লাহর সামনে আসামির কাঠগড়ায় দাঁড় করাবে। আল্লাহকে বলবে, আল্লাহ আমার মা বাবাকে আগে জাহান্নামে দেন, আমাকে জাহান্নামে দেওয়ার আগে আমার মা বাবাকে আপনি আগে জাহান্নামে দেন কেন? কয় দুনিয়ার ভিতরে তারা আমাকে জান্নাত কি জিনিস শিখাই নাই, জাহান্নাম কাকে বলে শিখাই নাই, কোরআন কাকে বলে আমাকে বুঝাই নাই, কোরআনের শিক্ষায় শিক্ষিত আমাকে করে নাই। মুসলমান ভাইয়েরা আমার, যাদের সন্তান আছে, যাদের নাতিপতি আছে, জান্নাতি দলের অন্তর্ভুক্ত করার চেষ্টা করেন। নিজের সন্তানকে হাফেজ আলেম বানায়া দেন, কিয়ামতের ময়দানে সুপারিশ করে আল্লাহর কাছে আপনাকেও জান্নাতে নিয়ে যাবে। একবার জবান ছেড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। যাদের সন্তান আছে কাজ করেন, ওই সন্তানগুলোকে জান্নাতি দলের অন্তর্ভুক্ত বানায়া দেন। তো জান্নাতি দল এই হলো এক দল। আল্লাহ বলেন পৃথিবীর সকল মানুষ দুই দলের অন্তর্ভুক্ত, হয়তো জান্নাতি আর না হয় জাহান্নামী। তো জান্নাতি দলের বৈশিষ্ট্য কি কি হবে বিস্তারিত লম্বা আলোচনা আছে, তবে এতটুকু সংক্ষেপে মনে রাখেন যে আমি আপনি ঘরের মা বোন, আমার ছেলে মেয়ে নাতিপতি সন্তান সন্ততি, আমার পুরা পাড়া প্রতিবেশী, আমার সমাজের মানুষ, আমার দেশের মানুষ সবাই ইমানদার হবে, নেক আমলওয়ালা হবে। এই হলো জান্নাতি দল। জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতি দল। আরেক দল হলো জাহান্নামী। বলেন আরেক দল কারা? জাহান্নামী। খবরদার, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার না করলে, আল্লাহর কোরআনের আইন না মানলে, রসুলের সুন্নতের পরিপন্থী কাজ করলে, কোরআনওয়ালাদের বিরোধিতা করলে, মাদ্রাসা মসজিদের বিরোধিতা করলে, সরাসরি
আল্লাহর দরবারে আসামি হতে হবে। জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। কথা বলেন ঠিক না ঠিক? জাহান্নামে যেতে হবে। দুনিয়াতে জাহান্নামী মানুষের অভাব নাই। জাহান্নামে কার আগে কে ঢুকবে এটার প্রতিযোগিতায় লিপ্ত আছে এখন। যেদিকে যাবেন সেদিকে চাঁদাবাজি, দুর্নীতি, টেন্ডারবাজি, হালালের সাথে সম্পর্ক নাই, হারামের ছড়াছড়ি, আলেমদের সাথে বিদ্বেষ, মাদ্রাসাওয়ালাদের সাথে বিদ্বেষ। কিন্তু ইসলামের সাথে আপনি বিরোধিতা করবেন, মাদ্রাসার সাথে বিরোধিতা করবেন, কিন্তু কোনোদিন ইসলামের ক্ষতি করা সম্ভব না। বরং আপনি নিজেই জাহান্নামের খাতায় আপনার নামটা তুলবেন। কথা ঠিক কিনা বলেন না? আচ্ছা, ইসলাম, কোরআন, রাসূলের সুন্নাত, আলেম ওলামাদের সম্মান পৃথিবীর সবাই বিরোধিতা করেও কমানো কি সম্ভব? সম্ভব না। বরং আপনি মিশাকার হয়ে যাবেন, আপনি ধ্বংস হয়ে যাবেন। লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইসলামের বাতি, কোরআনের বাতি, এটা নিজে আল্লাহ জ্বালিয়েছেন, তা আপনি কিভাবে নিভাবেন? এজন্য মুসলমান ভাইয়েরা আমার, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতে হবে। জাহান্নামী দলের অন্তর্ভুক্ত হওয়া যাবে না। যে সমস্ত মানুষেরা জাহান্নামী দলের অন্তর্ভুক্ত হবে, একদিন তারা আফসোস করতে থাকবে, আফসোস, আহা, আমি যদি দুনিয়ার মধ্যে আর একবার যাইতে পারতাম তাহলে আমি জান্নাতি দলের অন্তর্ভুক্ত হতাম। জাহান্নামের ভয়ঙ্কর আযাব আর কঠিন শাস্তি সহ্য করার ক্ষমতা আমার নাই। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই জাহান্নামীরা ভয়ঙ্কর জাহান্নামের আগুনে জ্বলবে। জ্বলতে জ্বলতে তাদের তৃষ্ণা পাবে, তাদের পিপাসা লাগবে, পানি পানি করে চিৎকার করবে, কিন্তু জাহান্নামে পানি নাই। তারা বলবে, আল্লাহ আমাদেরকে এক গ্লাস ঠান্ডা পানির ব্যবস্থা করে দাও। আল্লাহ বলবে, বান্দারে, জাহান্নামের ভিতরে কোনো প্রকারের পানির ব্যবস্থা নাই, ইল্লা হামিমাউ ওয়া গাসসাকা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমাউ ওয়া গাসসাকা। আল্লাহ বলবেন, হে জাহান্নামী দল, জাহান্নামের অন্তর্ভুক্ত নাফরমানেরা শুনে রাখ, জাহান্নামের ভিতরে আজকে কোনো প্রকারের ঠান্ডা পানির ব্যবস্থা নাই, জাহান্নামের ভিতরে কোনো প্রকারের ঠান্ডা জিনিসের ব্যবস্থা নাই, বরং জাহান্নামীদেরকে ইল্লা হামিমা ওয়া গাসসাকা, কিছু গরম গরম রক্ত আর পোঁছ তাদেরকে পান করার জন্য দেওয়া হবে। এই গরম রক্ত এবং পোঁছগুলো যখন জাহান্নামীরা ভক্ষণ করবে, জাহান্নামীরা যখন পান করবে, তাদের পুরো শরীরটা মোমের মতো গলে যাবে। আল্লাহ বলবে, জাহান্নামীরা, তোদের ধ্বংস হবে না, তোদেরকে আমি আবার জীবিত করব, আবার তোদেরকে আমি হায়াত দিব, আবার তোদের শরীরটাকে আমি সুস্থ করব। খালিদিনা ফিহা আবাদা। জাহান্নামের আগুন থেকে বের হওয়া কখনো সম্ভব হবে না। আবাদুল আবাদ জাহান্নামের ভিতরে থাকবে, জাহান্নামের ভিতর থেকে বের হওয়া যাবে না। এভাবেই আবাদুল আবাদ অনন্ত অসীম জাহান্নামের ভিতরে জ্বলতে থাকবে। একদিন সময় আসবে, এই জাহান্নামীরা চিৎকার করে বলবে, আয় আসমান জমিনের মালিক, আমাদেরকে আর জাহান্নামের আগুনের ভিতরে জ্বালায়েন না। আল্লাহ রে, জাহান্নাম থেকে একটু মুক্ত করে দেন, জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমার নাই। এবার জাহান্নামীরা চিৎকার করে করে বলবে, ইয়াউমা ইয়াউযুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ আমাকে দুনিয়ার মাটি বানায় দেন, জাহান্নামের ভয়ঙ্কর আযাব সহ্য করার ক্ষমতা আমার নাই।
জাহান্নামের আগুন থেকে আমাকে একটু হালকা করে দেন, আমাকে একটু মুক্তি দিয়ে দেন। জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারি না। আয় আল্লাহ, আপনি আমাকে মাটি বানায়া দেন, আপনি আমাকে গরু ছাগল বানায়া দেন। আমি আশরাফুল মাখলুকাত হয়ে আপনার নাফরমানি করেছি, আল্লাহওয়ালা বুজুর্গদের বিরোধিতা করেছি, হাটহাজারিওয়ালাদেরকে রসুলের দুশ্মন বলে গালি দিয়েছি, পটিয়াওয়ালাদেরকে রসুলের দুশ্মন বলে গালি দিয়েছি। এই নাফরমানের দল যারা আলেমদের বিরোধিতা করো, আলেমদেরকে গালি দাও, আলেমদেরকে রসুলের দুশ্মন বলে গালি দাও, আলেমদের ওয়াজ মানুষকে শুনতে দাও না, কান খুলে শুনে রাখো, কিয়ামতের ময়দানে হাজারো আফসোস করবা কোনো কাজ হবে না, শত আফসোস করবা কোনো কাজ হবে না। আল্লাহ বলবেন, বান্দা তোমাকে আমি জাহান্নাম থেকে বের করব না। আমার নেককার বান্দাদেরকে কষ্ট দেওয়ার কারণে জাহান্নাম তোর চির সঙ্গী হবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহওয়ালা নেককার বান্দাদের বিরোধিতা করা যাবে না। যদি বিরোধিতা করেন তো মনে রাখবেন আপনার নামটা জাহান্নামীদের খাতায় উঠবে, কোনো সন্দেহ নেই। মুসলমান ভাইয়েরা আমার, খবরদার নিজের কপালটা পুরাবেন না। মাদ্রাসার বিরোধিতা করা মানে নিজের নামটা জাহান্নামের খাতায় তুলে দেওয়া। রাসূল বলেন, কুনা আলিমান, হয়তো তুমি আলেম হও, আও মুতাআল্লিমান, আলেম হতে পারো নাই, আলেমের ছাত্র হও, আও মুস্তামিয়ান, আলেমের ছাত্র হতে পারে নাই, আলেমদের কথা শোনার চেষ্টা করো, আলেমদের কথা শোনার মতো তোমার সময় নাই, টাইম নাই, আও মুহিব্বা, অন্তর দিয়ে মাদ্রাসাওয়ালাদেরকে মহাব্বত করো, আলেমদেরকে মহাব্বত করো। ওয়ালা তাকুন খামিসান ফাতাহালিক, খবরদার 5 নম্বর হইও না। 5 নম্বর হইও না মানে আলেমদের বিরোধিতা করিও না, আলেমদেরকে হিংসা করিও না, মাদ্রাসাওয়ালাদেরকে গালি দিও না, রসুলের দুশ্মন বলে বলে গালি দিও না। যদি আলেমদেরকে গালি দাও, মাদ্রাসাওয়ালাদেরকে যদি গালি দাও, ওয়ালা তাকুন খামিসান ফাতাহালিক, তুমি ধ্বংস, তোমার 14 গোষ্ঠী ধ্বংস, তোমার দুনিয়া ধ্বংস, তোমার আখিরাত ধ্বংস। আল্লাহর নবী বলেন, এদের ঠিকানা হবে জাহান্নাম, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। চিল্লায়া বলেন ঠিক কিনা? যারা মাদ্রাসাওয়ালাদের বিরোধিতা করে এদের ঠিকানা জান্নাত না জাহান্নাম? জোরে হন, আরো জোরে, জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। খবরদার, খবরদার। মাদ্রাসা ইনুরে ওনারা নিবে দিতে চাইবেন দে, কিন্তু আল্লাহ বলে দিন দিন উর্মিকে তুলার তাইব, ঠিক কিনা? হন না? মাদ্রাসায় নন্দী ফুরি দিলে না একবার, আর তো মনে আছে তো। আর ভাই মৌলানা আলমগীর বিন কবির সাহেব বারাকাল্লাহু ফি হায়াত, মনথনা আক্ষেপ নাই, ওন্দি ফুরি দিয়ে আসা, কিন্তু একদিন দেখো ইদর হদে হদে, আরে ভাই আফসোসের কোনো কারণ নাই তো, হদে আল্লাহ ফুটিয়ে মাদ্রাসার তুলতু চাই দেই, মাদ্রাসাই এনর শত্রু হলো দিয়ে ওন্দি ফুরি দিয়ে, ঠিক না বেটি? খন না? ফটিয়ার মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি ওয়াজত গিয়ে আসা, কিন্তু মাদ্রাসার বিরোধী কদুন আয়েরে বলে ওই হাজুর ফাতা টন্দি হনরকম সন সানি দি মাদ্রাসা গুজি দে, এটা বলো ওইন ধরাই দি, কি ধরাই দিতে? হন না, ওইন ধরাই দি। ওয়াজের মাঝখানে খবর চলে আসলো, হুজুর পটিয়া মাদ্রাসার মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে শত্রুরা। মুফতি আজিজুল হক রহমতুল্লাহি আলাইহির কানের মধ্যে খবর চলে গেল। ওয়াজের মাঝখানে কোনো আফসোস নাই, আল্লাহর দরবারে হাত তুলেছেন, ও আল্লাহ, পটিয়া মাদ্রাসা এটা আমার কলিজার মাদ্রাসা, আপনার দ্বীনের জন্য এই মাদ্রাসার ভিত্তি দিয়েছি। আল্লাহ রে, যারা আগুন দিয়েছে আমি তাদের জন্য বদদুয়া করি না, কিন্তু তোমার কাছে একটা চাওয়া, এই মাদ্রাসার আগুনের ধোঁয়া যতটুকু উঠেছে এই মাদ্রাসাকে আপনি ততটুকু তুলেন। ও মুসলমান, পটিয়ার মুফতি আজিজুল হক রহমতুল্লাহি আলাইহির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আজকে আজিজুল হক রহমতুল্লাহি আলাই নাই, মুফতি আজিজুল হকের পটিয়া মাদ্রাসা গোটা দুনিয়ার ভিতরে সুনাম আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই?
এ বাতিলের গোষ্ঠী শুনে রাখ, যারা মাদ্রাসার বিরোধিতা করো কান খুলে শুনে রাখো, তোমরা আমাদের মাদ্রাসার মধ্যে আগুন দিতে পারো, আগুন দিয়ে জ্বালিয়ে দিতে পারো, কিন্তু শুনে রাখো পটিয়া মাদ্রাসা যেভাবে আল্লাহ দুয়ার পরিমাণ তুলেছে, এই মাদ্রাসাকেও একদিন আল্লাহ তুলবেন। তোমরা যত বিরোধিতা করবা আমাদের মাদ্রাসাগুলো তত উঠতে থাকবে। আল্লাহর দ্বীনের বাতি কোনোদিন কিয়ামত পর্যন্ত নিভানো সম্ভব না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর দ্বীন কখনো নিভিয়ে দেওয়া সম্ভব না। কেন? এই বাতিগুলো আল্লাহ নিজেই জ্বালিয়েছেন, তা আপনি কিভাবে নিভাবেন? এজন্য ভাইয়ারা, কথা শুরু করেছিলাম, দুনিয়াতে যত মানুষ আছে সমস্ত মানুষ দুই দলে অন্তর্ভুক্ত। ফারিকুন ফিল জান্নাহ, হয়তো জান্নাতি দল হবে, আও ফারিকুন ফিস সাঈর, অথবা জাহান্নামী দল হবে। এবার আপনি নিজে নিজে চিন্তা করবেন, আপনি কি জাহান্নামী দলে অন্তর্ভুক্ত হবেন না জান্নাতি দলের অন্তর্ভুক্ত হবেন? এটা আপনার উপর ছেড়ে দিলাম। যদি জান্নাতি দলের অন্তর্ভুক্ত হতে চান, দিলের ভিতরে ঈমান আমলের মোহাব্বত নিয়ে মাদ্রাসাগুলোর পাশে থাকেন। আর যদি জাহান্নামী দলের অন্তর্ভুক্ত হতে মনে চায়, তো আপনি কোরআন হাদিস মাদ্রাসার বিরোধিতা করতে থাকেন। পরিণাম ফল আল্লাহ আপনাকে পরবর্তীতে বুঝাইয়া দিবেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি দলের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন, বলে না আমি। আমরা জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ? কারা কারা চাই একটু হাত তুলে দেখায়। মাদ্রাসার পাশে থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, সবাইকে মাদ্রাসার সাথে আল্লাহ এই মাদ্রাসাকে ওসিলা করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন, বলে না আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।